মুহূর্তে আছি ঢাকার শাহবাগ মোড়ে এবং আমি হয়তো জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সেটি কিন্তু এসে পৌঁছাবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে কিন্তু এখন যে পুলিশরা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু এখন প্রস্তুতি নিয়ে আছে এবং এখানে তারা যে যানজট বা কোথাও যেন এই যে জায়গাগুলো দিয়ে যাবে যে 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 পথ দিয়ে তারা যাবে সে পথটা তারা পরিষ্কার রাখার চেষ্টা করছে সেখানে যেন বড় ধরনের কোনো যানজটের কোনো পরিস্থিতি না হয় সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দৃষ্টি রাখছে দেখতে পাচ্ছেন যে এই যে এটি কিন্তু বাংলা মোটর হয়ে শাহবাগ মোড় হয়ে ডান দিকে গেছে হচ্ছে মৎস্য ভবন এবং এই সোজা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যে মুখ সেই পথেই আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটি দিয়ে এই শহীদ মার্চটি যাবে আমরা জানি যে আজ দুপুর 3:30টার দিকে 3:30টা থেকে 4:45টার দিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যে শহীদ মার্চ কর্মসূচিটি শুরু হয়েছে সেটি কিন্তু নীলক্ষেত নিউ মার্কেট ধানমন্ডি কলাবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ফার্ম গেট কারওয়ান বাজার তারপর বাংলা মোটর হয়ে এখন শাহবাগ মোড়ের দিকে আসছে এই মিছিল এই কর্মসূচিটির উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে আজ হতে 1 মাস আগে প্রধানমন্ত্রীর পদ থেকে ছাত্র জনতার আন্দোলনের মুখে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং এই আন্দোলনে যে হাজারো শিক্ষার্থী এবং জনতা যে আহত বা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু এই শহীদ মার্চটি পালন করছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আমরা এখানে দেখার চেষ্টা করছি যে আর হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে এই মোড় দিয়ে শাহবাগ মোড় দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে কিন্তু এই শহীদ মার্চ কর্মসূচিটি শহীদ মিনারে গিয়ে পৌঁছাবে এবং সেখানে কিন্তু তারা সমাবেত হবে এবং সেখানে তারা হয়তো তাদের যে আজকে বার্তাটা থাকবে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে যে বার্তাটা থাকবে যে স্বৈরাচারী যে সরকারের পতন এবং যে এত শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছে সেই তাদেরকে শ্রদ্ধা জানাতে হয়তো তারা বক্তব্য রাখবেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনি আজকে যে এই কর্মসূচির আওতায় এই কর্মসূচিকে সামনে রেখে তারা কিন্তু কয়েকদিন থেকে কিন্তু তারা পরিকল্পনা করছিল এবং সেই কর্মসূচিকে সামনে রেখে তারা যে পরিকল্পনা করেছিল এবং সেখানে কিন্তু সারা দেশ থেকে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে শিক্ষার্থী এবং জনতাকে কিন্তু তারা এখানে সামনে অংশগ্রহণ করতে কিন্তু তারা আহ্বান জানিয়েছিলেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীরা কিন্তু তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডে গলায় ঝুলিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে এবং মাথায় সবারই জাতীয় পতাকা আবার কারো হাতে জাতীয় পতাকাটা আছে এবং তারা অপেক্ষা করছে যে এই শাহবাগ মোড়ে যে এই শহীদ যে মার্চটি সামনে আসবে এবং সেখানে তারা এই শহীদ মার্চের সাথে যুক্ত হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে যাবেন এবং আমরা যদি একটু কথা বলি একজনের সাথে একটু আপনি এখানে আপনি কেন দাঁড়িয়ে আছেন একটু এখানে দাঁড়িয়েছে আমাদের গণমিছিল আসতেছে 1 মাস উপলক্ষে শহীদ লং মার্চ উপলক্ষে মিছিলে আমরা যোগদান করব আমি টিএসসি মোড়ে ছিলাম ওখানে আন্দোলন করে আসছি মিছিল দিয়ে আসছি ওখানে মিছিল দিয়ে আসছেন আজকে আপনাদের উদ্দেশ্যটা কি আপনারা একটু বিস্তারিত বলুন আমাদের শহীদ ভাইদের জন্য মানে যারা মৃত্যুবরণ করেছে আবু সাহিদ তারপর তাদের জন্য আমরা মানে 1 মাস শহীদ লং মার্চ পালন করতেছি শহীদ লং মার্চ পালন করছেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলি আপনি এই শহীদ মার্চে কি অংশগ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছেন হ্যাঁ মানে আমাদের শহীদ যে ভাইরা মারা গিয়েছে মুগ্ধ আবু সাইদ তারপর আরো অন্যান্য ভার্সিটি বা কলেজের ভাইরা যে মারা গেছে ওনাদের স্মরণে আমরা আজকে লং মার্চে সবাই অ্যাটেন্ড করতেছি আপনিও আসছেন জি আমরা আসছি আপনারা কেমন বাংলাদেশ চান একটু বলবেন আমরা একটা সাজালো গোছালো বাংলাদেশ চাই যেই বাংলাদেশ আমাদের কাছে ছিল স্বৈরাচারের আন্ডারে এটা আমরা চাই না আমরা সবকিছুর এত কিছু করেছি যে ভাইদের জন্য যে ভাইরা আজকে শহীদ হয়েছে তাদের জন্য আজকে আমাদের এই দিনে আসা
আচ্ছা, আপনি আপনি কেমন বাংলাদেশ চান? স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। স্বৈ- আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শিক্ষার্থী ছাড়াও কিন্তু নানা শ্রেণী পেশার মানুষও কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে যে যে মিছিল, যে শহীদ লং মার্চটি এদিক দিয়ে আসবে এবং সেখানে তারা যুক্ত হবে। এখানে আমি দেখছি যে প্রত্যেকের হাতেই কিন্তু জাতীয় পতাকা আছে এবং মাথায় কিন্তু তারা অনেকেই পতাকা বেঁধে রেখেছেন এবং অনেকেই কিন্তু যে এখানে বলছেন যে তারা যে নতুন বাংলাদেশ চাচ্ছেন, তাদের একটাই কথা যে আসলে যে দীর্ঘ এই 15 বছর যে স্বৈর শাসক যেভাবে দেশ শাসন করেছে, যে মানে স্বাধীন দেশে যে কোনো মানুষ তাদের স্বাধীন কথা বা মুক্ত কথা বলতে পারতো না, কথা বলতে পারছে না, সেই কথাটা আগে যে তারা বলতে পারেনি, এখন তারা মুক্তভাবে কথা বলতে পারছে। সেটাই কিন্তু তারা এখানে বারবার সেই কথাটাই কিন্তু আমি শিক্ষার্থীদের মুখে জানতে চাচ্ছি। কথা বলি, আপনি কোথা থেকে আসছেন? আমি ধানমন্ডি কলাবাগান থেকে আসছি। ধানমন্ডি কলাবাগান থেকে আসছেন। আপনি কি ওই শহীদ লং মার্চে অংশগ্রহণ করার জন্য আসছেন এবং আপনার চাওয়া পাওয়াটা কি একটু বলবেন? স্বাধীনভাবে কথা বলা, তারপর স্বাধীনভাবে চলাফেরা করতে। আপনি আপনার কি আপনার দুই মেয়েকে নিয়ে এখানে আসছেন, কেন আসছেন একটু বলবেন? আপনি নিজেও আসছেন দেখছি। আসছি, আমার বাসার সামনে যে মিছিল গেছে, তো আমরা ওই যে 32 পর্যন্ত গেছিলাম, গিয়ে বাসায় রিটার্ন করে আবার ছোট মেয়েকে নিয়ে তারপর আসছি এখানে। হ্যাঁ, ওইখান দিয়ে গেলে তো পেতাম না, সেজন্য এখান দিয়ে আসছি ওই মিছিলে যোগদান করার জন্য। বিজয় র্যালিতে গেছিলাম, এখন আজকেও আসলাম, কারণ আমরা তো বাক স্বাধীনতা পেয়েছি, আমরা যা ইচ্ছা তাই করতে পারতেছি, যখন তখন যেখানে সেখানে যেতে পারছি। আগে তো সেই ইটা ছিল না, ভয় ছিল, একটা ভয় কাজ করতো। নতুন সরকারের কাছে আপনার কি চাওয়া একটু বলবেন? সুন্দর একটা দেশ হবে, তাই না? সবকিছুতে আইন শৃঙ্খলা ভাবে চলবে, দেশটা সুন্দরভাবে চলবে, এটাই তো চাওয়া, তাই না? ঠিক আছে, ধন্যবাদ। আপনি দেখলেন যে এখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের মারাও এসছেন এবং এখানে কিন্তু মারা ছাড়াও আমি দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষে কিন্তু এসছেন, যারা অপেক্ষা করছেন যে এখানে তারা এখানে অপেক্ষা করছে যে এই যে লং মার্চটি আসছে সেটার জন্য তারা অপেক্ষা করছেন। একটু আপনার কাছে প্রশ্ন রাখি, আজকে আপনি কি এই লং মার্চের জন্য অপেক্ষা করছেন? আমরা জানি নতুন সরকারের কাছে আপনার কি চাওয়া একজন শিক্ষার্থী হিসেবে, কারণ আপনারাই তো আন্দোলনটা করে একটা পট পরিবর্তন আনলেন, একটু বলবেন বিস্তারিত? নতুন সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে মার্চের শুরু থেকে আসলে যারা অংশ নিয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন এবং তারা বলেছেন আসলে তাদের মূল প্রত্যাশা হচ্ছে যেই লক্ষ্য নিয়ে এই আন্দোলনটি হয়েছে, অর্থাৎ বৈষম্যহীন একটি বাংলাদেশের স্বপ্ন, সেইটা যেন বাস্তবায়ন তারা করে। এক্ষেত্রে একটা গ্রহণযোগ্য অবস্থায় আসতে যতটুকু সময় লাগে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সময়টুকু ছাত্ররা দিতে প্রস্তুত। তাদের কথা কেবল একটাই, সময় নিক, কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে আসলে কোনো বৈষম্য থাকবে না এবং সবাই তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন এবং সমস্ত গুরুতর অপরাধের বিচার হবে। একই সঙ্গে যারা আসলে নিজের স্বার্থসিদ্ধির জন্য স্বৈরাচার হয়ে ওঠেন সেরকমটা আর যেন না হয়। ডলা মেহেদী, আপনি আছেন, আপনার মাধ্যমে আসলে সাধারণ মানুষ, ছাত্র জনতা যারা উপস্থিত হয়েছেন তাদের কথা আমরা শুনতে পাচ্ছি এবং লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু ছাত্ররা না, সাধারণ মানুষের উপস্থিতি হয়েছে, এমনকি নিজেদের সন্তানদের নিয়েও বাবা মারা উপস্থিত হয়েছেন, তাদেরই একজনের কথাও আমরা শুনলাম এবং প্রত্যেকের জায়গা থেকে আসলে সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা আছে যে তারা এখন আর কোনো কথা বলতে গিয়ে আসলে বাঁচছেন না, কারণ তারা আসলে বাক স্বাধীনতা পেয়েছেন।